দলপা ইউনিয়ন। আমি বিগত অনেক দিন যাবত উদ্যোক্তা ছিলাম। এখন আমাদের যখন নতুন চেয়ারম্যান আসছে, উনি আসার পরে আমাকে ইউনিয়ন পরিষদ থেকে বিতাড়িত করা হয়েছে। আপনাকে বিতাড়িত করা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? আচ্ছা, এখন আমি আর ইউনিয়ন পরিষদে। আচ্ছা আপু, যদি কিছু মনে না করেন, আপনার থেকে একটু জানতেই চাইবো, সেটা হচ্ছে এই যে আপনাকে বিতাড়িত করলো, আসলে কি কারণে আপনাকে বিতাড়িত করলো? উনি ওনার মতো করে ইউনিয়ন পরিষদে লুক নিতে চাচ্ছে, আর আমাকে ওনার পছন্দ না, সেই জন্য। আচ্ছা, বুঝতে পারছি। ওই যে চেয়ারম্যান আপনার সাথে এই ধরনের কাজটা করলো, আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে বা আপনাদের এই যে ডিজিটালের যে আমাকে বলতেছে যে আমি নাকি আগের চেয়ারম্যানের লুক ছিলাম, ওনার আমাকে পছন্দ না, সেই জন্য। উনি কি আপনার আওয়ামী লীগ পন্থী? জি, এখন উনি নৌকা নিয়ে পাশ করছিল। উনি পাশ করার পর থেকেই আমার এরকম সমস্যা। উনি পাশ করার পরে মনে হয় 4-5 মাস ছিলাম, অনেক যুদ্ধ করি। দর্শক, একটা কথা না বলে পারছি না, দেশের বিভিন্ন খাতে আপনারা জানেন বিভিন্ন সময় এই আওয়ামী লীগ দলীয় লোকরা বিভিন্ন খাতে বিভিন্ন সময় তারা বিভিন্ন মানুষকে হ্যারেন্স করেছে। এই যে আজকের ডিজিটাল বাংলাদেশ যখন হয়েছে, মূলত এই ডিজিটাল বাংলাদেশ যারা গড়েছেন তাদেরকেই বিভিন্নভাবে হেনস্থা করেছেন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সচিব দ্বারা, যেমনটি বলছিলেন এই আপু। আজকে আপনি এই যে আন্দোলনে এসেছেন, আসলে আপনি কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমরা চাই আমাদের ডিজিটাল সেন্টার স্থায়ী করা হোক, আমাদেরকে বেতনভুক্ত করা হোক, আর আমরা যাতে কারো কোনো হয়রানিতে শিকার না হই। মানে আপনারা ফ্রিভাবে নিজের স্বাধীন মতো কাজ করতে পারেন, সেই দাবিতেই আজকে এখানে এসেছেন। আচ্ছা, আপনি কতটুকু আশাবাদী যে আমাদের বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনাদেরকে কতটুকু আশাবাদী বা আপনাদের সফলতা হবে, এটা আপনি আসলে কতটুকু আশাবাদী? আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি, তখন আমরা 100% আশা নিয়ে মা বাবার কাছ থেকে দোয়া নিয়েই বের হয়েছি যে আমরা যাতে জয় নিয়ে বাড়িতে ফিরতে পারি। বর্তমানে আপনারা জানেন যে দীর্ঘ 70 বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি, আজকে মানুষ মুখ খুলে কথা বলতে শিখেছে। ঠিক সেই জায়গা থেকে আজকে আপনারা যখন এই অবস্থান কর্মসূচি নিয়েছেন, আপনারা কতক্ষণ যাবত এই অবস্থান কর্মসূচি নেবেন? আমাদেরকে যতক্ষণ পর্যন্ত উনি রায় না দিবে, ভালো কোনো আশ্বাস না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। ধন্যবাদ আপু। দর্শক, একটি আপুর কাছে শুনছিলাম ওনার আর্তনাদ, দেখেছেন বা শুনেছেন যে আসলে উনি কি বলেছে। আরেকটি আপুর কাছে যুক্ত হবো। আপু, আমরা 11 সাল থেকে কাজ করতেছি, কিন্তু আমাদের কোনো বেতন নাই। আমাদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, তাদের অনেক হয়রানি করতে হয়। তাদের যেভাবে বলে এভাবে আমাদের কাজ করতে, আমরা নিজের ইচ্ছা স্বাধীন কোনো কাজ করতে পারি না। আমাদের কোনো বেতন ছাড়া, এই 11 সাল থেকে আমরা বেতন ছাড়া কাজ করতেছি। এই জন্য আসছেন। আসলে আজকের এই দাবিটা কি আপনাদের? আমাদের কাজটা স্থায়ী করতে হইব, আর আমাদের বেতন ভুক্ত করতে হবে। আচ্ছা, আপনি কতটুকু আশাবাদী যে আজকের এই আপনাদের এই দাবিটা ডক্টর মেনে নেবেন? আমরা আশাবাদী আছি, যদি আমাদের এটা কালকে থেকে করতেছি, বলতেছি যে আমরা কাজটা সফল করব, সফলের আশায় আছি। জি, আরেকটা বিষয় জানতে চাইব আপু, ইতিমধ্যে অনেকেই বলেছেন যে তারা বিভিন্নভাবে ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়নের যে সচিব থাকেন তাদের দ্বারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন, বিভিন্নভাবে আপনার বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলেন? হ্যাঁ, আমি তো প্রতিটা ইউনিয়ন পরিষদে এই পরিস্থিতি, আমি তো প্রথমেই আমার সাথে যখন কথা বলছেন তখনই আমি কিন্তু এই কথাটা বলছি, আমাদের চেয়ারম্যান, মেম্বার, সচিবের হয়রানি ভোগ করতে হয়। প্রত্যেক ইউনিয়নে একই অবস্থা। আচ্ছা, এই যে চেয়ারম্যান, মেম্বার আপনাদের সাথে এই ধরনের বিহেভ করেছেন, আপনারা কখনো ইউনো বা টিউনো স্যারকে জানাইছেন? জানাইছি। আমাদের 5 বছর পর পরে চেয়ারম্যান পরিবর্তন হয়, আমাদের চুক্তির মাধ্যমে, চেয়ারম্যানের চুক্তির মাধ্যমে আমাদেরকে বেয়ার রাখে। কিন্তু ডিসি স্যারের ঠিক এই চুক্তি করে তখন চুক্তির তাগিদে আমাদের থেকে নেয়, কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে যখন বসি তখন আমাদেরকে হয়রানি করে। আচ্ছা, এই যে হয়রানি করে, এরা কোন দলের? আসলে আওয়ামী লীগ না অন্য কোনো দলের? যে চেয়ারম্যান বা সচিব? আগের যে চেয়ারম্যান, মেম্বার আছে ছিল সবাই তো আওয়ামী লীগেরই। তারাই আপনাদের সাথে এরকম বিহেভ করেছে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।